সকলে তাকবীর পড়ে দিন আমার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার শুকর ও তারিফ, আমরা তার শুকর করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে মাপ চাই এবং আমাদের মনের দৌরাত্ম থেকে রক্ষা পাওয়ার জন্য তারই আশ্রয় লই। আল্লাহ তাআলা যাকে হিদায়াত করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে গুমরাহিতে রাখেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আমরা ঘোষণা করি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাকে আল্লাহ তাআলা ন্যায় ও সত্য দিয়ে কিয়ামত পর্যন্ত শুভ সংবাদদাতা ও সতর্ককারী নিযুক্ত করে পাঠিয়েছেন। যে কেউ আল্লাহ ও রাসূলের হুকুম পালন করে সে ঠিক পথে চলে, আর যে কেউ তাদের হুকুম অমান্য করে সে পথ হারিয়ে থাকে। আমরা আমাদের রবের দরবারে প্রার্থনা করি তিনি আমাদের তৌফিক দিন যেন আমরা তার হুকুম ও তার রাসূলের হুকুম পালন করতে পারি, তার সন্তোষ হাসিল করতে পারি এবং তার অসন্তোষ এড়াতে পারি। কারণ আমরা যে তারই নিকট থেকে জীবন পেয়েছি এবং আমরা যে তারই দিই। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাযিল করুন। মুমিন মুসলিম পুরুষ ও স্ত্রীদের প্রতি দয়া করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার বংশধরদের নেককারী ও সওয়াবে বৃদ্ধি দান করুন এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করুন। অনন্তর আমার ভাইয়েরা, জেনে রাখুন আজকের এই দিনটি আনন্দের দিন। এই দিনে আপনাদের প্রতি আল্লাহ তাআলা বহু ইহসান করেছেন, ইহসান রয়েছে। এই দিনের মর্যাদা ও ক্ষমা লাভের আশা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির উৎসব ও আনন্দের দিন আছে, আর আজকের দিনটি আমাদের উৎসব ও আনন্দের দিন। আচ্ছা, আমাদের আসল গানটা হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন। ওদিকে বেটা দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে, এটা তো মানে আমরা দিদি অনেক আসতো আল্লাহ দেখে একটু হবে না। বললাম প্রত্যেক কাজের শেষ দোয়া, দোয়া না হলে মনে হবে ওই কাজটা পূর্ণ হলো না। দেখেন আল্লাহ রাসূল বলছে, আর দোয়াও মুখ্য ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের সারমর্মটা, আর দোয়াও হল ইবাদত। দোয়াই হচ্ছে ইবাদত। প্রত্যেকটা আমাদের আমল দেখবেন দোয়া দিয়ে সাজানো। আপনি সূরা ফাতিহা যদি পড়েন, সূরা ফাতিহার প্রথমেই আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব বর্ণনা করা হয়েছে, আর দোয়া কবুলের শর্ত হিসেবে আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব বর্ণনা করতে হয়। যদি না করেন তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহর প্রশংসা করা হবে। আর রহমানুর রহিম, তিনি মেহেরবান এবং দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিবসের মালিক। তার মানে
আমরা দুনিয়াতে যাই কিছু করি এর একটা হিসাব নিকাশ একদিন চুকিয়ে দিতে হবে, সেটা আল্লাহর সামনে। অর্থাৎ আমরা দুনিয়াতে গাড়ি বাড়ি ছেলে ফিরে মাল সামানের যে মানুষ আছি এটা অস্থায়ী। আল্লাহ টাকাকে আপনাকে চলে দিতে হবে, মালিকানা ছেড়ে দিই। আর আল্লাহ এমন এক মালিক যিনি কিয়ামতের দিবসে আপনার এই জীবনের সমস্ত হিসাব নিকাশ বুঝে দেবেন। তারপরে আমাদের কি পরিচয় দিচ্ছি, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আল্লাহর প্রশংসা হলো, এই পরে কিন্তু আমাদের দোয়ার পালা। দেখেন, ইবাদত বন্দেগী সবকিছুই সমষ্টিগত ভাবে দলবদ্ধ হয়ে করা। আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তারপরে আমরা কি বলছি, আমাদেরকে সরল সঠিক পথে চালনা করো। আর সেই সরল সঠিক পথ কোনটা সেটা আমরা বুঝবো কিভাবে? তারপরে বলছে যারা আপনার পদে চলে আপনার সন্তুষ্টি অর্জন করেছে, আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালনা করুন। আর সেই সন্তুষ্টি অর্জন করেছে যারা, তাদেরও নাম আল্লাহ পাক বলে দিচ্ছে, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ নবী, সিদ্দিকগণ, শুহাদাগণ এবং সালিহিন, অর্থাৎ আল্লাহর ওলি, আল্লাহ পর্যায়ের বান্দাগণ। এদের পথের অনুসরণ করতে হবে। এটা কোরআনে অনেক জায়গায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শেষে বলা হয়েছে এই পর্যায়ে যে ওই তোমার ওলি আল্লাহ বা নেতৃত্ব স্থানে দিনের নেতৃত্ব দিতে পারে এরকম মানুষদের কি করো, হুকুম মেনে চলো। এই অর্থে আমরা ইমামদের অনুসরণ করি, হাদিসের ইমামগুলোকে মেনে নিয়ে আমরা সেই হাদিস এর অনুসরণ করি, ফিকহের ইমামগুলোকে মেনে নিয়ে আমরা সেই ফিকহে মাসলা মাসায়েল আমল করি। যদি এটা না করতাম তাহলে আমরা হাদিসের ইমামও মানতাম না, ফিকহের ইমামদেরকেও মানতাম না। অতএব আমাদের পথ রুদ্ধ হয়ে যেত, পথ পেতাম না। সে কথা পথ এখানেই বলে দিচ্ছে। সব শেষে তারপরে যারা পথ ধরত, যারা এটা এদের বাইরে, তাদের পথ থেকে বাঁচার জন্য, বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। আর নামাজের পদ্ধতির মধ্যে, আত্মাহিয়াতুর মধ্যে আল্লাহর সাথে যখন আল্লাহ রাসূলের কথোপকথন হচ্ছে, তখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ আল্লাহ রাসূলকে সালাম। তারপরে আল্লাহ রাসূল মনে করে দিতেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ যারা সালিহ বান্দা, যারা আপনার ওলি বান্দা, তাদের প্রতিও আল্লাহ পাক একটা সালাম এখানে বলা হয়েছে। এই জন্য দেখেন, ইবাদত গুলো হচ্ছে সম্মিলিত। সূরা ফাতিহা সম্মিলিত একটা ইবাদত। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলল, তখন আমরা সকলে কি বললাম? আমিন। অর্থাৎ আল্লাহ এই দোয়া কবুল করুন। এই জন্য এই একটা অনুষ্ঠান হলো, নামাজ হলো। হওয়ার পরে আমরা যদি শেষ মোনাজাতটা না করি, তাহলে মোনাজাতের এই ইবাদতটা অপূর্ণ থেকে গেল, আল্লাহর কাছে দোয়া করা হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর দোয়াটা আল্লাহর ইবাদত সবগুলোই যখন সম্মিলিত, আর সম্মিলিত এই দোয়া না হলে মনে হয় যেন ইবাদতটা অপূর্ণ থেকে গেল। হাদিসের ভাষায় বলা আছে অভাব কিতাব, অর্থাৎ অপূর্ণ আমল থেকে গেল। এই জন্য আমরা অল্প সময়, আপনাদের কাজ কেমন হয়ে গেছে, সংক্ষেপে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো। আর এটা হচ্ছে দোয়া কবুলের একটা জায়গা। আমরা এই যে সারা মাস রোজা করেছি, রোজার পরে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়েছে।
সেই সন্তুষ্টি নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাবো। আর আল্লাহ বলছে আমার বান্দারা কি চায়, আমরা কি আমাদের অপরাধ ক্ষমা চেয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাই। আর আল্লাহ পাক বলতেছে ঠিক আছে, তোমাদের সেই দোয়া কবুল করে নিলাম এবং তোমাদের যে সমস্ত অন্যায় অপরাধ গুলো হয়ে গেছে সেগুলো নেকিতে পরিপূর্ণ করে দিলাম। একটা মানুষ অনেক অন্যায় অপরাধ করে জীবনে, যখন সে তওবা করে, তওবা করে যখন ফিরে আসে, তখন আল্লাহ পাক তাকে অতীতের সমস্ত অপরাধ মাফ করে দেয়। বান্দার আফসোস থেকে যায় যে আল্লাহ এতদিন যে এতগুলো অন্যায় করলাম এগুলা কি আমার খাতায় থেকে যাবে? আল্লাহ বললেন যে ওগুলো বদল করে দিলাম, ওখানে থেকে তোমার গোড়া সব মুছে দিয়ে ওটা নেকি পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? তো যাই হোক, আল্লাহ পাকের তরফ থেকে আমরা নামাজ পড়েছি, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিয়ে আমাদের ভিডিও দিতে পারত, হালকা হালকা বৃষ্টি হয়েছে। আপনারা সকলে দূরে সরে পড়েন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وبارك على محمد وأزواجه وذرياته وسلم تسليما كثيرا। সম্মানিত মুসল্লিগণ, আপনারা যারাই দোয়া নিয়ত করেছেন হাত তুলবেন। সবার দিলের নেতৃত্ব আল্লাহ পুরা করবে। আমার এখানে মৃত মাইনুদ্দিন থেকে দৈহিক মাগফিরাত কামনা করে এক খতম কোরআন শরীফ ও 10,000 কালমা শরীফ তিলাওয়াত করেছে, সেটা আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক তাদের এই আমলকে কবুল করুন এবং তার উদ্দেশ্য ব্যক্তি দৈহিক পৌঁছে দেন এবং কবরে তাকে শান্তি দান করুন। আমরা সকলে জোরে আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبنا حسابا يسيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আমরা কতিপয় গুনাহগার বান্দা, আপনার বিশেষ তৌফিকে মাহে রমজানে আমরা রোজা করেছি, আপনার ইবাদত বন্দেগী করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আপনার বিশেষ তৌফিকে ইফতার ময়দানে উপস্থিত হয়ে আপনার শাহী দরবারে হাত পেয়েছে। আল্লাহ আমাদের আজকে নামাজকে কবুল করে নিন, সেই সাথে আমাদের বিগত জীবনের সমস্ত নেকামলগুলি কবুল করে নিন। আল্লাহ অতীতে আমাদের যে সমস্ত অপরাধ হয়ে গেছে সমস্ত অপরাধ ক্ষমা করে দিন। আমাদের পিতা মাতা এবং ভুলে যত আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে গেছে, ইয়া আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন
ইয়া আল্লাহ সকলকে কবরে শান্তি দান করুন, ময়দানে মহাশারে তাদের হিসাব নিকাশকে সহজ করে দিন এবং সকলকে জান্নাত দান করুন মাওলানা। আই মালিক কারীম, আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদেরকে বেগুনাহ করে দিন। সামনে জিন্দেগিতে আমরা যেন অপরাধ থেকে ফিরে থাকতে পারি, আপনার নিকামলে শামিল হতে পারি, ঈমান ও ইসলামের উপর আমাদের সকলের হায়াতকে দারাজ করে দিন মাওলানা। আই মালিক কারীম, তাইয়িনুদ্দিনের রূহের মাগফিরাত কামনা করি। এক কদম কোরআন শরীফ এবং 10,000 কালমা শরীফ তেলাওয়াত করেছে, এ সব তার রূহে পৌঁছে দিয়ে তাকে কবরে শান্তি দান করুন মাওলানা। আই মালিক কারীম, আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম রাখুন। আমাদের সন্তান সন্ততি থেকে আল্লাহ দ্বীনের উপরে কায়েম রাখুন। তাদের আমল আখলাক চরিত্র ভালো করে দিন। ইয়া আল্লাহ, আমাদের হালাল রুজি বরকত দান করুন। আমাদের অভাব অনটন দূর করে দিন। সমস্ত রকমের বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ। আই মালিক কারীম, সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদকে আপনি হেফাজত করুন, তাদের থেকে বিপদ দূর করে দিন মাওলানা। ইয়া আল্লাহ, তাদের সকলকে ঈমান ও ইসলামের উপরে হায়াতকে দারাজ করে দিন। সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজত করি আল্লাহ। তাদের খাঁটি মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করুন মাওলানা। আই মালিক কারীম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমাদের নেক আমলের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করুন মাওলানা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله।